Prabhupada Jaya Srila Prabhupada Jai Prabhupada Jai Prabhupada Jaya Prabhupada Bhakti Vedanta Swami Srila Prabhupada Jai Prabhupada
Srimate Bhaktivedanta Swami Namaste Saraswati Devi Gauravani Prasarine Nishesha Sunnavati Asata Desatarini Namaste Saraswati Devi Gauravani Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadara Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadara Srivasadi Gaur Bhakta Hare
अभय सर्वानंद भक्ति वेदांत स्वामी श्रील प्रभुपाद जय ओम नित्यानंद प्रभु जय भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी श्रील प्रभुपाद की सत्कार भक्ति श्री गोविंद प्रकाश बाबाजी महाराज की सच्चिदानंद श्री भक्ति ठाकुर की वैष्णव सर्वमसी जगन्नाथ दास बाबाजी महाराज की अनंत अनंत कोटि वैष्णव नामाचार्य हरिदास ठाकुर श्री रूप सनातन भक्त रघुनाथ श्री गोपाल हंसदास सर्वस्वामी गण की प्रेम से जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासरी गौर भक्त श्री श्री राधा कृष्ण गोपीनाथ श्याम कुंड राधा कुंड त्रिभुवन धाम की मायापुर वृंदावन धाम की भारती धाम की जगन्नाथ प्रदेश सुभद्रा महारानी की धाम चार्य संप्रदाय की श्री आचार्य वृंद की गंगामाई यमुनामाई की भक्ति देवी तुलसी महारानी की भगवान देव की जय निकाय गौ श्री राधा जगन्नाथ सुभद्रा संकट दर्शनार्थ की गुरु पूजा की गुरु पूजा गौर भक्त वृंद की समाज भक्त वृंद की जय गौर सिद्धनाथ प्रभु Koriś na roku. जय जय महाप्रसाद की जय।
वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं स्वाग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् स्वादयितां सबदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपदान् सहगणा ललिता श्रीविशाखान्वितं नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले स्वयं नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषसन्नावादि पश्चाद्यादशतारिणे वंशाकल्पतरुश्च कृपा सिन्धु वैवच पतितां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैतानंद श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे राम राम हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। हरे कृष्ण। समस्त भक्तबृन्दকে আমরা প্রতিদিনের ন্যায় আজকে শ্রীমদ্ ভাগবতম প্রতিদিন জ্ঞাপন করছি। আমরা এখন শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধের 39 নম্বর অধ্যায়ের 38 নম্বর শ্লোক আলোচনা করব। সেটা হচ্ছে অক্রূরের বৈকুণ্ঠ দর্শন। অক্রূরের বিষ্ণুরূপ দর্শন 38 নম্বর। আমরা আমি আমার ক্লাস শুরু করার পূর্বে পরম পূজ্য শ্রী শ্রীমান ভক্তি বেদান্ত মহারাজের কমলে কৃপা ভিক্ষা প্রার্থনা করছি, যাতে মহারাজের কৃপায় আমি কিছু বলতে পারি এবং যাতে এই বলার মাধ্যমে আমার নিজের পারমার্থ অগ্রগতি সাধিত হয়, নিজের সেবা আমার ভাব তৈরি হয় এবং সেই সাথে সাথে সমস্ত ভক্তদের কাছে কৃপা ভিক্ষা প্রার্থনা করছি, যাতে আমি কিছু কৃষ্ণ কথা বলতে পারি আমার নিজের আত্মশুদ্ধির জন্য। আজকে যে 33 থেকে 38 নম্বর শ্লোক, 33 থেকে 37 নম্বর শ্লোকে সেখানে কোনো তাৎপর্য নেই। আমরা শুধুমাত্র শ্লোকের অনুবাদগুলো পড়ব 33 থেকে। নন্দ মহারাজের নেতৃত্বে গোপগণ তার শকটে করে শ্রীকৃষ্ণের পশ্চাতে অনুগমন করলেন। তারা রাজার জন্য কলসীপূর্ণ ঘি ও অন্যান্য দুগ্ধজাত দ্রব্যাদি সহ প্রচুর উপহারাদি সঙ্গে নিয়েছিলেন। 34 নম্বর।
শ্রীকৃষ্ণ গোপীদের কিছুটা শান্ত করলেন এবং তারাও কিছুক্ষণ তার অনুগমন করলেন। অতঃপর তার প্রত্যাদেশ আকাঙ্ক্ষা করে তারা দাঁড়িয়ে রইলেন। তার প্রস্থানে গোপীগণ কিভাবে সন্তপ্ত ছিলেন তা দর্শন করে আমি ফিরে আসব এই প্রেমপূর্ণ প্রতিজ্ঞা দূত মাধ্যমে প্রেরণ করে তিনি তাদের সান্ত্বনা প্রদান করলেন। যতক্ষণ রথচূড়ার ধ্বজা দেখা গেল এবং যতক্ষণ রথের চাকা দ্বারা উথিত ধুলা দেখা যাচ্ছিল, ততক্ষণ কৃষ্ণানুগত চিন্তা গোপীগণ গতিহীন চিত্রার্পিত অবয়বের মতো অবস্থান করছিলেন। অতঃপর গোপীগণ গোবিন্দের প্রত্যাবর্তন বিষয়ে নিরাশ হয়ে ফিরে চললেন। দুঃখী তাদের প্রিয়তমের লীলাসমূহ কীর্তন করতে করতে তারা দিবারাত্র অতিবাহিত করতে লাগলেন। 38 নম্বর শ্লোক আমার সাথে বলবেন। ভগবানপি সম্প্রাপ্তো রমাকুরতয়ুত নৃপ রতেন বায়ুবেগেন কালিন্দীম ঘনাসিনীম ভগবানপি সম্প্রাপ্তো রামাকুরতয়ুত নৃপ বায়ুবেগেন কালিন্দীম ঘনাসিনীম ভগবানপি সম্প্রাপ্তো রামাকুরতয়ুত নৃপ বায়ুবেগেন কালিন্দীম ঘনাসিনীম ভগবানপি সম্প্রাপ্তো রামাকুরতয়ুত নৃপ ভগবানপি সম্প্রাপ্তো রামাকুরতয়ুত নৃপ রথেন বায়ুবেগেন কালিন্দীম ঘনাসিনীম ভগবানপি সম্প্রাপ্তো রামাকুরতয়ুত নৃপ রথেন বায়ুবেগেন কালিন্দীম ঘনাসিনীম ভগবানপি সম্প্রাপ্তো রামাকুরতয়ুত নৃপ রথেন বায়ুবেগেন কালিন্দীম ঘনাসিনীম। অনুবাদ হচ্ছে, হে রাজন, অক্রূর ও শ্রী বলরামের সঙ্গে বায়ু বেগে সেই রথে ভ্রমণ করতে করতে ভগবান কৃষ্ণ পাপ নাশিনী কালিন্দী নদীর সমীপে উপস্থিত হলেন। তাৎপর্য করেছেন শিল প্রভুপাদের কৃপাধন্য শিষ্য কর্তৃক। এবার গুরু শিল প্রভুপাদ কি শ্রী জীব গোস্বামী মন্তব্য করেছেন যে শ্রীকৃষ্ণ গোপনে তার গোপীগণের বিরহে সন্তপ্ত হয়েছিলেন। ভগবানের এই সমস্ত দিব্য অনুভূতিগুলি তার পরমাহ্লাদিনী শক্তির অংশ। তাৎপর্য সমাপ্ত। জীব গোস্বামী পাদ বলছেন তাৎপর্য যে শ্রীকৃষ্ণ গোপনে তার গোপীগণের বিরহে সন্তপ্ত হয়েছিলেন এবং সেই যে ভগবানের যে অনুভূতিগুলো, সেই অনুভূতিগুলো হচ্ছে লাদিনী শক্তির অংশ। সেখানে দেখা যায় 34 নম্বর শ্লোকের অনুবাদে সেখানে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ
গোপীদের কিছুটা শান্ত করলেন এবং তারাও কিছুক্ষণ তার অনুগমন করলেন। অতঃপর তার প্রত্যাদেশ আকাঙ্ক্ষা করে তারা দাঁড়িয়ে রইলেন। অর্থাৎ গোপীগণ দাঁড়িয়ে রয়েছেন যে কৃষ্ণ আবার ফিরে আসবেন, এরকম কোনো কিছু তারা লাভ করবেন শ্রীকৃষ্ণের কাছ থেকে, কোনো আশাবাদ ব্যক্ত করা যে আমি আবার আসবো। এটা শ্রবণ করার জন্য গোপীগণ কি বলেন, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। এরপরে আবার বলছেন, তার প্রস্থানে গোপীগণ কিভাবে সন্তাপ্তা ছিলেন তা দর্শন করে আমি ফিরে আসব এই প্রেমপূর্ণ প্রতিজ্ঞা দূত মাধ্যমে প্রেরণ করে তিনি তাদের সান্ত্বনা প্রদান করেন। যখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে গোপীগণ এই আশায় রয়েছেন, অপেক্ষা করছেন, এটা উপলব্ধি করতে পেরে শ্রীকৃষ্ণ দূত পাঠালেন এবং দূতের মাধ্যমে বললেন যে তাদেরকে বলো আমি আবার ফিরে আসবো। এটা যখন শ্রবণ করলেন গোপীগণ, তখন তারা কি বললেন, 36 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কিন্তু তারা চলে যান নাই। আশাবাদ যখন শ্রবণ করলেন কৃষ্ণের প্রেরিত দূতের মাধ্যমে, সাথে সাথে কিন্তু গোপীগণ চলে যান নাই। ওকে ঠিক আছে, কৃষ্ণ আসবেন, অনেকে চলে আসেনি, মনে করি অনেকক্ষণ দাঁড়াইছিল না। বলছে যে না, যতক্ষণ রথ চূড়ার ধ্বজা দেখা গেল, যতক্ষণ রথের চাকা দ্বারা উত্থিত ধুলা দেখা যাচ্ছিল, ততক্ষণ কৃষ্ণানুগত চিত্তা গোপীগণ গতিহীন চিত্রার্পিত অবয়বের মতো অবস্থান করছিলেন। তারা চলে যাননি, তারা ছিলেন। আমরা যখন কোনো আত্মীয় স্বজনকে বা ভক্তকে বিদায় দিতে যাই, বিশেষ করে আমাদের যদি ধরি, আমাদের সবারই আমাদের গুরু মহারাজ, প্রত্যেকের যে গুরু মহারাজ আছেন, যখন চলে যান তখন আমরা কি করি, গাড়ি পর্যন্ত যাই, বিদায় দেই, কিন্তু কতক্ষণ পর্যন্ত? যখন গাড়ি স্টার্ট হয়ে যায় আমরা কি করি, রুমে চলে আসি। গাড়ি স্টার্ট, আমাদেরও কি যাত্রা স্টার্ট হয়ে যায়। কিন্তু বলছে না, গোপীগণ যতক্ষণ পর্যন্ত রথের ধ্বজা দেখা যাচ্ছিল, যতক্ষণ পর্যন্ত অতীত ধুলা দেখা যাচ্ছিল, ততক্ষণ পর্যন্ত তারা দাঁড়িয়েছিলেন। এখানে বলছেন যে শ্রীকৃষ্ণ গোপনে, এমন না যে শুধুমাত্র গোপীগণ কৃষ্ণের এই বিরহ অনুভব করছিলেন, কৃষ্ণ গোপীদের থেকে অনেক বিরহ অনুভব করছিলেন। বুঝছেন, কৃষ্ণ গোপনে তার গোপীগণের বিরহে সন্তপ্ত হয়েছিলেন, সুখ করতেছেন। কিন্তু এই সুখ অর্জুনের যে ভগবত গীতার যে সুখ, আমরা কিন্তু দন্তাশ্রয়ের সুখ বলতেছি না, তালিবশ্রয়ের সুখ বলতেছে, অনুশোচনা করা, কষ্ট। কিন্তু এই যে কৃষ্ণের অনুশোচনা, এই যে কৃষ্ণের কষ্ট, সেই কষ্ট হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি বা আদিনী শক্তির অন্তর্গত। এটা কিনা জড়শক্তির অন্তর্গত না। ভগবান ভগবত গীতার 9ম অধ্যায়ে বলছেন, মহাত্মানস্ত মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতম। মহাত্মা ব্যক্তিগণ দৈবী প্রকৃতির আশ্রয় গ্রহণ করে থাকেন। দৈবী শক্তি হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তি বা লাদিনী শক্তি। তো ভগবানের শুদ্ধ ভক্ত যদি লাদিনী শক্তির অন্তরঙ্গা শক্তির অধীনে থাকেন, তাহলে ভগবান কোন শক্তির অধীনে থাকবেন? ভগবান হচ্ছেন, দিব্য গোস্বামীবাদ বলছেন, ভগবানের এই সমস্ত দিব্য অনুভূতিগুলি তার লাদিনী শক্তির অংশ। তো এখানে আজকে যেখানে গোপীগণের সাথে কৃষ্ণের যে বিরহ ভাব, সেই বিরহ ভাব নিয়ে আমি আজকে আলোচনা করব না, কারণ সেটা আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই। আজকে আমরা অক্রূরের জীবন সম্পর্কে কিছু আলোচনা করব এবং সেখান থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। অক্রূর আমরা জানি, অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি। পূর্ববর্তী অধ্যায়ে 38 নম্বর অধ্যায়ে আলোচনা করা হয়েছে যে অক্রূর কিভাবে বৃন্দাবনে প্রবেশ করেছিলেন, তিনি কিভাবে ভগবানের রূপের ধ্যান করছিলেন এবং কৃষ্ণের সাথে সাক্ষাৎ হওয়ার পর কৃষ্ণ এবং বলরাম কিভাবে কৃষ্ণকে, অক্রূরকে গ্রহণ করবেন সেই সম্পর্কে তিনি ধ্যান করছিলেন এবং এই মনোভাব নিয়ে তিনি বৃন্দাবন ধামে প্রবেশ করেছেন। এবং এই অধ্যায়ে আলোচনা করা হবে যে অক্রূর কিভাবে বিষ্ণু লোক দর্শন করছেন।
তো আমরা জানি প্রথম দিকে আমরা আলোচনা করছি, গত অধ্যায়ে আলোচনা করেছি, অধ্যায় ভক্তরা আমাদের সিনিয়র ভক্তবৃন্দ অনেক আলোচনা করছে শুরু থেকেই। তো অক্রূর ছিলেন একজন কংসের মন্ত্রী ছিলেন এবং তিনি বৃষ্ণি বংশে জন্মগ্রহণ করেন এবং সম্পর্কে তিনি কৃষ্ণের কাকু হন। তো আমরা অক্রূরের যে জীবনটা দেখি, তাহলে আমরা আলোচনা করবো যে দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী চিন্তা। তো আমি যেহেতু অর্থনীতির ছাত্র, তো আমাদের অর্থনীতিতে কি আছে, দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী অপেক্ষক আছে। তো স্বল্প মেয়াদী অপেক্ষক বলতে সেই অপেক্ষককে বোঝায় যে সমস্ত অপেক্ষকের ক্ষেত্রে, তো স্বল্প মেয়াদী বলতে এটা বোঝায় যে না, যেটা স্বল্প সময়ের জন্য। তো স্বল্প মেয়াদী অপেক্ষক বলতে সেই অপেক্ষককে বোঝানো হয় যে অপেক্ষকগুলোই সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়। আর দীর্ঘমেয়াদী অপেক্ষক বলতে সেই অপেক্ষকগুলোকে বোঝানো হয় যে অপেক্ষকগুলি সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না। আমরা আজকে অক্রূরের জীবনে যে তার দীর্ঘমেয়াদী চিন্তা আমরা এইগুলা দর্শন করব। তো যখন কংস রাজা হলেন, রাজা হওয়ার সাথে সাথে তিনি তার পিতা উগ্রসেনকে বন্দী করলেন। এবং কংস এত অত্যাচারী ছিলেন যে তিনি তার পিতাকে কি করেন, নিজেই বন্দী করেন এবং নিজেই নিজেকে রাজা ঘোষণা করেন। নিয়ম হচ্ছে পিতা যখন অবসরে যাবেন, রিটায়ার, তখন পুত্র কি করবেন, রাজ্য শাসন গ্রহণ করবেন। কিন্তু দেখা গেছে না, কংস নিজেই কি করেছেন, তার পিতাকে বন্দী করে তিনি নিজেই নিজেকে রাজা ঘোষণা করলেন এবং সমস্ত মথুরা জুড়ে তিনি অত্যাচার শুরু করলেন। তিনি 6 দিনের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত শিশুদেরকে হত্যা করার জন্য পাঠালেন। কংস এত অত্যাচারী ছিলেন। কংসের ভয়ে ভীত হয়ে সমস্ত, যেমন বৃষ্ণি, শাশ্বত, যত সমস্ত ভূত বংশ ছাড়া বেশিরভাগ যারা ছিলেন মথুরাতে, তারা সবাই পলায়ন করলেন কংসের ভয়ে। কিন্তু সবাই যদিও কংসের ভয়ে অনেক দূরে চলে গিয়েছিলেন, কিন্তু একজন ব্যক্তি, তিনি হচ্ছেন অক্রূর, যিনি কৃষ্ণের সাথে, কংসের সাথে ছিলেন। তিনি মথুরা ত্যাগ করেননি। মথুরা কি, এমনকি তিনি কংসকে পর্যন্ত ত্যাগ করেননি। তিনি সব সময় কংসের সাথে ছিলেন। তো কিসের জন্য অক্রূরজি কংসের সাথে ছিলেন? কারণ যে দৈববাণী হয়েছিল যে দৈবকীর অষ্টম গর্ভজাত সন্তান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভূত হবেন এবং শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন দেবকীর গর্ভজাত অষ্টম সন্তান, তিনি কংসকে হত্যা করার জন্য মথুরাতে আসবেন। শ্রী রাধা মাধব কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। এটা তিনি শ্রবণ করেছিলেন অক্রূরজি, এই জন্য তিনি মথুরা ছেড়ে যাননি, তিনি কংসকে ছেড়ে যাননি। কিসের জন্য? তিনি একবার কৃষ্ণকে তিনি দর্শন করবেন, একবার, এই আশায় তিনি ছিলেন। যদি কংস অত্যন্ত অত্যাচারী রাজা ছিলেন, নির্যাতন করতেন, সবসময় অন্যায়ের পথে চলতেন, অসৎ পথে চলতেন, তার যারা পার্ষদ বৃন্দ ছিল তারাও ছিল একই গোয়ালের গরু। দেখা গেছে অক্রূরজি ভগবানকে দর্শন করবেন, সেটা কখন হবে সেটা কি নাই, দৈববাণী হয়েছিল কৃষ্ণ আসবেন, কিন্তু কৃষ্ণ কখন আসবেন সেই সম্পর্কে কোনো কিছু না, সুনির্দিষ্ট সময় ছিল না। 1 বছর, 10 বছর, 100 বছর, 1000 বছর পর কৃষ্ণ আসবেন। কিন্তু অক্রূরজির বিশ্বাস ছিল যে কৃষ্ণ আসবেন, আমি কৃষ্ণকে দর্শন করতে পারবো। সেই জন্য তিনি এই আশা নিয়ে বসেছিলেন। আমরা দেখি এরকম সম্পর্ক, যেমন ভীষ্মদেব এবং দ্রোণাচার্য, তাদের মধ্যেও ছিল দুর্যোধনের প্রতি, ধৃতরাষ্ট্রের প্রতি। তো ধৃতরাষ্ট্র
ভীষ্মদেব, বিশেষ করে ভীষ্মদেবের প্রতিজ্ঞা ছিল তিনি কি করবেন, তিনি এই যে হস্তিনাপুরের যে রাজত্ব আছে সেই রাজত্বকে তিনি কি করবেন, সংরক্ষিত রাখবেন সব সময়। তো সেই জন্য তিনি কি করেছেন, সেই জন্য তিনি ধৃতরাষ্ট্রের সাথে ছিলেন সব সময়। কিন্তু যদিও তিনি ধৃতরাষ্ট্রের সাথে ছিলেন, তিনি কৃষ্ণকে ভুলে গিয়েছিলেন, ধর্মকে ভুলে গিয়েছিলেন। দ্রোণাচার্য যদিও ছিলেন ধৃতরাষ্ট্রের পক্ষে, কিন্তু তবুও তিনি শেষ পর্যন্ত কৃষ্ণকে ভুলে গিয়েছিলেন তার পুত্রের প্রতি আসক্তির কারণে। কিন্তু অক্রূরজি যদিও সবসময় কংসের সাথে ছিলেন, কংসের পার্শ্বদের সাথে ছিলেন, কিন্তু তিনি কখনোই তাদের দ্বারা প্রভাবিত হননি। তিনি ধর্মকে ভুলে যাননি, তিনি কৃষ্ণকে ভুলে যাননি। কিসের জন্য না, তিনি একবার হলেও কৃষ্ণকে দর্শন করবেন, সেই জন্য। তো যেহেতু অক্রূরজির অত্যন্ত বিশ্বাস ছিল কৃষ্ণের প্রতি, অক্রূরজির অনেক বিশ্বাস ছিল এই বাক্যের প্রতি, দৈববাণীর প্রতি, কৃষ্ণের প্রতি অত্যন্ত দৃঢ় বিশ্বাস ছিল। সেই জন্য কৃষ্ণ আসার পূর্বে কৃষ্ণ যাতে অক্রূর তাকে দর্শন করতে পারেন সেই জন্য তিনি ব্যবস্থা করে দিলেন। তিনি কি করলেন, অক্রূরজিকে বৃন্দাবনে নিয়ে চলে আসলেন। তো যদি এভাবে কারো যদি কৃষ্ণের পরিকল্পনার উপরে বিশ্বাস থাকে, কৃষ্ণের উপরে বিশ্বাস থাকে, তাহলে তিনি যে কোনো পরিস্থিতি থাকুন না কেন কৃষ্ণ তাকে কৃপা করে। এবং আমরা দেখি সেই জন্য পূর্ববর্তী অধ্যায়ে অক্রূরজি কংসকে ধন্যবাদ দিয়েছিলেন যে কংসের কৃপায় আমি কৃষ্ণকে দর্শন করতে পেরেছি। আমরা যখন কোন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করি, তখন সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক অনেক প্রতিবন্ধকতা দেখা যায়। আমরা যদি শিল প্রভুপাদের জীবনীতে দেখি, শিল প্রভুপাদ যখন তার গুরুদেবের সাথে প্রথম সাক্ষাৎ করেন এবং তিনি তার গুরুদেবের কাছ থেকে আদেশ লাভ করেন প্রচার করার জন্য, তখন শিল প্রভুপাদ কিভাবে তিনি প্রচার করবেন, সাথে সাথে এমন না যে শিল প্রভুপাদকে বলার সাথে সাথে শিল প্রভুপাদ প্রচারে নেমে গিয়েছেন। শিল প্রভুপাদ সেই সময় ছাত্র ছিলেন, গৃহস্থ ছিলেন, পরিবেশ পরিস্থিতি তার অনুকূলে ছিল না। কিন্তু শিল প্রভুপাদ সেই 1922 থেকে শুরু করে 1966 সাল পর্যন্ত তিনি পরিকল্পনা করেছেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, কিভাবে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীকে সারা বিশ্বে প্রচার করতে পারেন। তিনি প্রতিটা মুহূর্তে, শিল প্রভুপাদ বলছেন, এমন কোন মুহূর্ত ছিল না যখন আমি কৃষ্ণকে ভুলে গিয়েছিলাম, এমন কোন মুহূর্ত ছিল না আমি আমার গুরুদেবের আদেশকে ভুলে গিয়েছিলাম। তিনি প্রত্যেকটা মুহূর্তে তার গুরুদেবের বাণীকে স্মরণ করতেন এবং কিভাবে তার গুরুদেবকে সহায়তা করা যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর আন্দোলনে, সেই সম্পর্কে তিনি চিন্তা করতেন। শিল প্রভুপাদের পরিকল্পনা ছিল এবং তিনি প্রত্যেকটা মুহূর্তে চিন্তা করেছেন। সেই জন্য শিল প্রভুপাদ পরবর্তীতে তিনি কি হয়েছেন, সফল হয়েছেন তার প্রচার কার্যে। তো কিছুদিন আগে শ্রী দেবশ্রী শ্রীবাস ব্রহ্মচারী প্রভু প্রবচনে বলছিলেন শিল প্রভুপাদের জীবনে, আমাদের রাধা গোপীনাথ প্রভুর প্রবচন থেকে শিল প্রভুপাদের জীবনকে তিনি তিনটা ভাগে ভাগ করেছেন। সেটা হচ্ছে প্রথম জীবন এবং বাল্যকালীন জীবন। তো বাল্যকালীন জীবনে যখন শিল প্রভুপাদের রোগ হয়, তখন ডাক্তার বলেছিল মুরগির স্যুপ খাওয়ার জন্য, কিন্তু তার পিতা গৌরমোহন দিয়েছিলেন দৃঢ় প্রতিজ্ঞ, না, আমি আমার সন্তানকে শুদ্ধ কৃষ্ণ ভক্ত বানাবো, রাধারানীর শ্রেষ্ঠ ভক্ত সে হবে। তো শিল প্রভুপাদের পিতার অগোচরে তার মাতা রজনী দেবী কি বলেছিলেন, মুরগির স্যুপ খাইয়ে দিয়েছেন শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ যেহেতু ছিলেন একজন বৈষ্ণব,
তার পিতা ছিলেন বৈষ্ণব, সেই জন্য স্যুপটা শুধুমাত্র মুখে গিয়েছে আর ঢুকতে পারেনি, শিলপ্রপাত বমি করে দিয়েছেন। তো এরকম ভাবে রাধা গোপীনাথ প্রভু বলছেন, আমরা যখন কোনো বীজ লাগাই, বীজ লাগানো হলে কি হয়, বীজটা পোকায় খেয়ে ফেলে। তো শিলপ্রপাতের ভক্তি জীবন প্রথমে কি করতে চেয়েছিল, পোকাটা খেয়ে ফেলতে চেয়েছিল। কিন্তু যেহেতু তার পিতা গৌরমোহনদের পরিকল্পনা ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা ছিল যেদিন তাকে বৈষ্ণব বানাবেন, শিলপ্রপাত বৈষ্ণব হয়েছে। সেকেন্ড টাইম শিলপ্রপাত যখন কিছু বড় হলেন, স্কুলে যাচ্ছেন, পড়াশোনা করতেছেন, তো সেই অবস্থায় তার মা চাইলেন বিলেতে পাঠিয়ে দিবেন। কি করবেন, বিলেতে আমার ছেলে ব্যারিস্টার হবে। গৌরমোহনদেব বলেন, না, আমার ছেলে বৈষ্ণব হবে, আমার ছেলে বৈষ্ণব হবে, আমার ছেলে সমস্ত পৃথিবী জুড়ে মহাপ্রভুর বাণী প্রচার করবে। তো যখন গাছটা বড় হয়, তখন কি হইতে চায়, ছাগলে খেয়ে ফেলতে চায়। তো প্রত্যেকটা মুহূর্তে কি করতে হয়, তাকে সংরক্ষিত অবস্থায় রাখতে হয়। মাটির নিচে যখন বীজটা থাকে, গাছটা যখন অঙ্কুরিত হয়, প্রত্যেকটা অবস্থায় কি করতে হয়, গাছকে সংরক্ষিত করতে হয় ভবিষ্যৎ ফলের লাভের জন্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তৃতীয়বার যখন শিলপ্রপাত অনেক বড় হয়ে গেলেন, তিনি চাকরি করতেছেন, সেই অবস্থায় তার কিছু গুরু ভাইয়েরা তাকে মন্দিরের প্রেসিডেন্ট বানাইতে চাইছেন, প্রেসিডেন্ট হয়ে যায়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেন, না, অভয়চরণ প্রেসিডেন্ট হবে না। অভয়চরণ কি হবে, অভয়চরণ ভবিষ্যতে এর চেয়ে আরো বড় কিছু হবে। অভয়চরণ ভবিষ্যতে এর চেয়ে বড় কিছু কার্য করবে, তার প্রেসিডেন্ট হওয়ার সময় এখনো আসে নাই। তো দেখেন, তার পিতা গৌরমোহনদের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। শিলপ্রভুপাদের জীবনীতে তার ব্যক্তিগতভাবে তারও কি ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, এবং তার গুরুদেবর কি ছিল, ভবিষ্যৎ পরিকল্পনা ছিল, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যার কারণে শিলপ্রভুপাদ যে ফল আমাদেরকে দিয়েছেন, সেই ফল আমরা এখন ভোগ করছি শুধুমাত্র দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকার কারণে। কংসের যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল যে তিনি কৃষ্ণকে দর্শন করবেন, যেহেতু তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, সেই জন্য তিনি কি বলেছিলেন, সময়ের পূর্বেই তিনি কৃষ্ণকে বৃন্দাবনে দর্শন করেছিলেন। কিন্তু অক্রূরের ক্ষেত্রে কোনটা কঠিন ছিল, অক্রূরের ক্ষেত্রে কঠিন ছিল যে যদিও তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল, কিন্তু তার পরিস্থিতি, পরিবেশ তার অনুকূলে ছিল না। তিনি যার অধীনে কাজ করছেন, সেই ব্যক্তিটা অনুকূলে ছিল না। তো হিজ হোলিনেস রাধানন্দ স্বামী মহারাজ বলেন, সেই হচ্ছে পৃথিবীর দুর্ভাগা, যার উপরে কি নাই, কোনো ছায়া নাই, অর্থাৎ যার কোনো প্রভু নাই। যদি কেউ কারো আশ্রয় না থেকে ভক্তি জীবন করে, সে হচ্ছে সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি। একবার একটা গাভী দল বনে গিয়েছে, ঘাস খাবে, কষি কষি ঘাস খাইতে খাইতে এমন মনোযোগী হয়েছে, তারা কেউ চলে আসছে, বাঘের কাছে চলে আসছে। তো বাঘকে দেখেই সব গাভীগুলো দৌড়ে ছুটে চলে যাচ্ছিল বিভিন্ন দিকে, কিন্তু একটা গাভী এত বেশি দৌড়াতে পারছিল না। তো বাঘটা যখন এই গাভীর খুব কাছে চলে আসলো, তখন গাভী কি করলো, লাফ মেরে গর্তের মধ্যে, মানে যে খাদা আছে, খাদার মধ্যে চলে গেল। আর লোভী বাঘ গাভীকে ধরার জন্য এই খাদার মধ্যে চাপ দিছে, চাপ মারছে, নিচে চলে গেছে।
তো গাভীও খাদার মধ্যে, বাঘও খাদার মধ্যে, কে কাকে খাবে? খাওয়ার তো চান্স নাই। নিজের জীবন রক্ষা করার জন্য বাঘ চেষ্টা করতেছে, অনেকক্ষণ যখন চেষ্টা করলো বাঘ, তখন গাভী কি বললো, আরে মূর্খ, আরে গাধা, তুই আসলে একটা গরু, অন্যদিকে কত দিকে খালি জায়গা আছে, এদিকে দৌড়াদৌড়ি করবে, এই খাদার মধ্যে সে কিসের জন্য করছিস? এখন তুই নিজে মরবি, আমার সাথে সাথে নিয়ে মরবি। গাভীটা বললো যে দেখো বাঘ, সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমার মালিক আছে, আমার মালিক কি করবে, আমার কে খুঁজতে আসবে, আর খুঁজে খুঁজে যখন পাবে না তখন এখানে আসবে, আর মালিক যখন আমাকে দেখবে তখন কি করবে, মালিক আমাকে এই জায়গা থেকে তুলে নিবে আমাকে। আর তোমার তো মালিক নাই, তুমি তো কারো অধীনে না, সেজন্য তুমি এই জায়গাতে মারা যাবে। তুমি এই জায়গাতে মারা যাবে। তো রাধানাথ স্বামী মহারাজ বলছেন, সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার কি নাই, যার কোনো আশ্রয় নেই। আর এর চেয়ে আরো বেশি কঠিন, আরো দুর্ভাগা, ভগবত গীতা ভগবান বলছেন, গুজ্জতম, এটা তো গুজ্জ, আরো দুর্ভাগা তোর বলতেছে যার কংসের মতো কি আছে, প্রভু আছে, যে ব্যক্তি কংসের মতো একজন ব্যক্তির আশ্রয় আছে। অত্যাচারী ব্যক্তি, নিষ্ঠুর, কত নিষ্ঠুর ব্যক্তি ছিল, যে দেবকীর গর্ভজাত প্রত্যেকটা সন্তানকে জন্মের সাথে সাথে মেরে তুলেছে। এরকম একজন ব্যক্তির অধীনে থাকা অত্যন্ত কষ্টকর। আর সবচেয়ে দুর্ভাগ্যতম হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি হচ্ছে সাধু প্রকৃতির, কিন্তু তার প্রভু হচ্ছে কংসের মতো, মানে বিপরীত ধর্মী। তিনি হচ্ছেন ভক্ত, কিন্তু তার অধীনে যিনি আছেন তিনি হচ্ছেন কিসের মতো, কংসের মতো নিষ্ঠুর প্রকৃতির ব্যক্তি। এই ব্যক্তি হচ্ছে কি সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি, দুর্ভাগাতম ব্যক্তি। তো অক্রূরের ক্ষেত্রে একই রকম ঘটেছিল, যদি তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল তিনি কৃষ্ণকে দর্শন করবেন, কিন্তু তিনি ছিলেন সাধু প্রকৃতির, কিন্তু কংস ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির। এইরকম ব্যক্তির অধীনে থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করা, ভগবানকে দর্শনের জন্য এতগুলো বৎসর অতিবাহিত করা অত্যন্ত কষ্টদায়ী। আমাদের ব্যক্তিগত জীবনে দেখা যায় যে আমরা সবসময় কি করি, যে আমরা মনে করি যে আমি হচ্ছে অত্যন্ত ভালো ভক্ত, কিন্তু আমার যে সিনিয়র, আমি যার অধীনে আছি, তিনি আমাকে বুঝতে পারছেন না, আর তিনি ভালোও না, আর তার এই 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 জায়গাগুলোতে উন্নতি করা প্রয়োজন। এই জায়গাগুলোতে অনেক উন্নতি করা প্রয়োজন। তিনি কনিষ্ঠ স্তরের ভক্ত, আর আমি হচ্ছি উত্তম স্তরের ভক্ত। আমার কি নাই, যদি সামনে পিছনে ডাইনে বামে যদি আমি খুঁজি, তাহলে আমার কি নাই, কোন গন্ধ নাই। গন্ধ কার? গন্ধ তো অক্রূরজি কখনোই কি করেন, এরকম দোষারোপ করেননি কাউকে। কিসের জন্য? তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। আমরা এই জন্য রাধানাথ স্বামী মহারাজের জীবনীতে দেখতে পাই, রাধানাথ স্বামী মহারাজ বলছেন যে রাধানাথ স্বামী মহারাজ ছিলেন কীর্তনানন্দ মহারাজ ছিলেন, কীর্তনানন্দ মহারাজের অধীনে ছিলেন। শিল প্রভুপাদ ওনাকে বলছিলেন যে তুমি কীর্তনানন্দ প্রভুর অধীনে থাকবে, ভক্ত জীবন। শিল প্রভুপাদ যে আদেশ পেয়ে যখন রাধানাথ স্বামী মহারাজ কীর্তনানন্দ স্বামীর অধীনে ছিলেন,
তো কিছুদিন পর তিনি দেখলেন যে কীর্তনানন্দ স্বামী মহারাজের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, অনেক নিয়মকানুন তিনি যথাযথভাবে পালন করেন না। রাধানাথ স্বামী মহারাজ বললেন, কিভাবে এই ব্যক্তির অধীনে থাকবে? আমি তো থাকতে পারবো না। উনি নিজে আচরণ করেন না, আমাকে কি শিক্ষা দিবেন? আমি আচরণ করি, উনি আচরণ করেন না, আমি কি ওনার কাছ থেকে শিক্ষা লাভ করব? কিন্তু কিছুক্ষণ পরে তিনি আবার ভাবলেন, কিন্তু শিল প্রভুপাদ আমাকে দিয়েছেন, কিন্তু শিল প্রভুপাদ আমাকে দিয়েছেন, অবশ্যই তিনি বুঝে শুনে আমাকে দিয়েছেন। শিল প্রভুপাদ যেহেতু দিয়েছেন, তা অবশ্যই আমার জন্য উপযুক্ত, অথবা আমি এর উপযুক্ত। এই জন্য রাধানাথ স্বামী মহারাজ কি বলেন, এভাবে তিনি ওনার অধীনে ভক্তি জীবন করেন। তো দেখা গেল রাধানাথ মহারাজ কোথায় আর মহারাজ কোথায়। বর্তমানে ইসকনের অন্যতম একজন আচার্য এবং অন্যতম একজন লিডারও বলা যায়, সেটা হচ্ছেন হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ। তো হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ বলেন, যদি তুমি স্থান অথবা ব্যক্তিকে পরিবর্তন করো, অত তুমি হয়তো একটা কমফোর্ট বা একটা ভালো অবস্থানে থাকতে পারবে, কিন্তু তুমি কৃষ্ণের কৃপা, কৃষ্ণের আশ্রয় তুমি হারাবে। কারণ আমরা যদি ব্যক্তিকে পরিবর্তন করি অথবা স্থান পরিবর্তন করে, আমরা ভালো জায়গায় থাকতে পারবো, ভালো জায়গাতে থাকতে পারবো, ভালো একটা অবস্থানে থাকতে পারবো, কিন্তু আমরা কৃষ্ণের কৃপা থেকে বঞ্চিত হবো, কৃষ্ণের আশ্রয় থেকে আমরা বঞ্চিত হবো। আমরা এটা বুঝতে ভুলে যাবো যেটা হচ্ছে কৃষ্ণের পরিকল্পনার অংশ। তো এভাবে যাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে ভবিষ্যৎ নিয়ে, তারা কি করতে পারেন, তারা যে কোনো অবস্থাতে বা যে কোনো পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করতে সম্মত হন। তো এক ব্যক্তি রাজা ঘোষণা করেছে, কি করেছে? রাজা ঘোষণা করেছে, আমার রাজ্যে এখন কোন মাস চলে? পৌষ মাস। পৌষ মাস, আর ঠান্ডা এখনো পড়ে নাই ভালো করে, মাঘ মাসে একটু বেশি ঠান্ডা পড়ে না? আসলে বৃদ্ধ, এই জন্য বৃদ্ধদের একটু বেশি ঠান্ডা লাগে, আমরা যারা যুবক আছে আমরা একটু ঠান্ডা কম লাগে। তো রাজা ঘোষণা করেছে, আমার রাজ্যে পৌষ মাসে শীতের সময় যে সারা রাত্র ঠান্ডা জলের মধ্যে বসে থাকতে পারবে, আমি তাকে, সে যা ইচ্ছা করবে আমি তাকে তাই দিব, সে যে বর প্রার্থনা করবে আমি তাকে তাই সেই বর। রাজ্যের সবাই এসেছে, 1 জন 2 জন সবাই এসেছে, ঠান্ডা জলের মধ্যে ছিল 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট, কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে কে কয় মিনিট থাকতে পারবে? থাকতে পারবে না। 1 ঘন্টা থাকবে, 1 ঘন্টা তাহলে নিউমোনিয়া হয়ে যাবে, মেডিকেলে ভর্তি হবে। সবাই যখন পরাস্ত হয়ে গেল, সেই অবস্থায় একজন অত্যন্ত গরিব ব্যক্তি আসলো, দেখি না, চেষ্টা করে সারা জীবনে তত গাধার মতো পরিশ্রম করছি, কিছু উপার্জন করতে পারতেছে না, ঠান্ডা জলের মধ্যে থেকে যদি মারাও যাই তাহলে দুঃখটা কমলো, আর যদি লাভ করি তাহলে তো অনেক কিছু লাভ করবো, ধনী হয়ে যাবো একদিনে, সব টাকা পয়সা নিয়ে আসবো। এরকম চিন্তা করে তিনি গেলেন এবং তিনি জলে নামলেন এবং সারা রাত তিনি জলের মধ্যে ছিলেন, ঠান্ডা জলের মধ্যে। রাজাকে যখন খবর দেওয়া হলো, রাজা তো অবাক হয়ে গেল, কিভাবে এটা সম্ভব যে একজন ব্যক্তি সারা রাত এই ঠান্ডা জলের মধ্যে থাকতে পারে। রাজা যখন বললো, বলো তোমার গোপন রহস্য। গোপন রহস্য তখন সে বললো যে, দেখেন রাজা মহাশয়, আমি যখন এই ঠান্ডা জলের মধ্যে ছিলাম অনেক কষ্ট হচ্ছিল, আমার অনেক কষ্ট হচ্ছিল, কিন্তু হঠাৎ করে আমি অনেক দূরে একটা ছোট্ট একটা প্রদীপ দেখতে পেলাম। আর প্রদীপ কি করছিল? তাপ দিচ্ছিল। সে কি তাপ কি আমার গায়ের মধ্যে লাগছে জলের মধ্যে? না। আমি যখন শীত জ্বলন্ত বাতিটিকে দর্শন করলাম, তখন এটা আমার মনে হলো, আমি যদি আজকে যদি কষ্ট স্বীকার করি, আগামীকালকে তুই প্রদীপের তাপ আমার গায়ের মধ্যে লাগবে।
পরিকল্পনা ছিল আমার, এরকম ভাবনা ছিল আমার, এরকম চিন্তা আমার ছিল, সেই কারণে আমি সারা রাত্র এই মানে প্রচন্ড ঠান্ডার মধ্যে আমি সারা রাত কাটিয়ে দিয়েছি, আমার কিছু হয় নাই। এভাবে যখন আমাদের ভবিষ্যৎ নিয়ে যখন কোনো পরিকল্পনা থাকে, তখন সেই পরিকল্পনা যখন আমাদের থাকে, তখন আমাদের সাময়িক যে সমস্ত দুঃখ, কষ্ট, মান, অপমান, সম্মান সমস্ত গুলোকে আমরা সহ্য করতে পারি। তা ছিল অপরের জীবনে আমরা একই রকম ভাবে এরকম দীর্ঘ মেয়াদী পরিকল্পনা আমরা কি করতে পারি, আমাদের ভক্তির জীবনে আমরা প্রয়োগ করতে পারি। আমাদের দেখা যায় যে জাগতিক জীবনেও সেই সমস্ত পরিবার, সেই সমস্ত সমাজ, সেই সমস্ত দেশ, জাতি উন্নতি লাভ করেছে যাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল। যেমন ধরেন একটা 100 তলা লম্বা একটা বিল্ডিং আছে, 100 তলা লম্বা বিল্ডিং আছে, আমাদের তো 5 তলা বিল্ডিং, আমরা লিফটে উঠে যাই, এক চাপ দেই, দুই চাপ দেই, এক চাপ দেই খোলার জন্য, আরেক চাপ দেই ওঠার জন্য, গন্তব্যে আমরা পৌঁছে যাই, কোনো কষ্ট হয় না। 100 তলা বিল্ডিং আপনি উঠবেন, কোনো লিফট নাই, কিভাবে উঠবেন? আপনি যদি 100 তলা দেখেই অজ্ঞান হয়ে পড়ে যান, তাহলে তো উঠতে পারবেন না। আপনি যদি পরিকল্পনা করেন যে আমি আজকে 5 তলা, আগামীকালকে 5 তলা, 1 মাসে না উঠবো, কিন্তু প্রথমে যেহেতু অজ্ঞান হয়ে পড়ে যান, তাহলে তো নিচেই পড়ে থাকবেন সবসময়। কিন্তু আপনি প্রতিদিন যদি প্রতিজ্ঞা করেন যে আমি আজকে 5 তলা উঠবো, কত করে আরে 5 তলা, 10 তলা করে ধীরে ধীরে আপনি নিশ্চিত যে আপনার গন্তব্যস্থলে আপনি পৌঁছে যাবেন। ঠিক এইরকম ভাবে আমরা যে ভক্তি জীবনে এসেছি, আমরা সবাই 16 মালা জপ করছি, এখানে অনেকে আছে 16 মালার বেশি, 32, 64 মালা জপ করছেন। আমরা কিন্তু প্রথম দিনে কিন্তু কি করি নাই, 16 মালা জপ করি নাই। আমরা 2 মালা, 1 মালা, 2 মালা, 4 মালা, 6 মালা পরে 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 16 মালা আমরা জপ করছি। তো এইরকম ভাবে আমরা যদি আমাদের ব্যক্তিগত যে ভক্তি জীবন, সেই ভক্তি জীবনের যদি আমরা প্রগতি লাভের জন্য আমরা যদি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করি, ধীরে ধীরে আমি কিভাবে, যেমন আমরা ঘুম থেকে উঠি, অনেকের হয়তো মর্নিং প্রোগ্রামে আসতে 4:30, 4:35 বাজে প্রতিদিন। আমরা তো একটা পরিকল্পনা করতে পারি যে আমি কিভাবে ভবিষ্যতে 4:30টার আগে মর্নিং প্রোগ্রামে চলে আসতে পারি। আচ্ছা, আমার আজকে 10 মিনিট লেট হচ্ছে, আমি চেষ্টা করবো পরের দিন 2 মিনিট, 5 মিনিট করে 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 ধীরে ধীরে আমি 4:30টায় জব করতে পারি, আসতে পারি মঙ্গলার দিকে। আমাদের জব করার সময় আমরা যারা জপমালা হাতে নিতেই, যাতে আমরা যোগ নিদ্রায় আমরা যারা চলে যাই, কোন নিদ্রায়? আমরা যারা যোগ নিদ্রায় চলে যাই, আমরা চিন্তা করতে পারি যে কিভাবে আমি, যেমন আমরা যখন আমি আসছিলাম, আসার পরে নারুগোপাল প্রভু বলছিলেন, আমরা ধীরে ধীরে পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমি আজকে 2 মালা ভালো করে জপ করবো, পরের দিন আমি 4 মালা ভালো করে জপ করবো, 6 মালা, এরকম আমরা প্রতিদিন পরিকল্পনা করতে পারি যে কিভাবে আমরা ভালো জপ করতে পারি। আমি আজকে ঘুমিয়ে যাচ্ছি, আমি কি জন্য ঘুমিয়ে যাচ্ছি আমরা চিন্তা করতে পারি, আমি যাতে ভবিষ্যতে না ঘুমিয়ে যাই সেই জন্য পরিকল্পনা করতে পারি। আজকে 2 মালা জপের সময় ঘুম চলে আসলো, কিসের জন্য চলে আসলো? আমি কিভাবে আগামীকালকে 4 মালা ভালো করে জপ করতে পারি, এরপরে দিন আরো 2 মালা জপ করতে পারি ভালো করে, এরকম কি করতে পারি, পরিকল্পনা করতে পারি। তো আস্তে 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 দেখবেন আপনি 16 মালা ভালো জপ হয়ে যাচ্ছে, ভালো জপ। এরকম ভাবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনে, প্রচারের ক্ষেত্রে যদি আমাদের দীর্ঘমেয়াদী কোন পরিকল্পনা না থাকে, যদি আমরা সাময়িক সমস্যা এবং সাময়িক সমাধান নিয়ে আলোচনা করি, চিন্তা করি, তাহলে কি ভালো কিছু অর্জিত হবে না। তো প্রত্যেকটা জায়গাতে, প্রচারের ক্ষেত্রে বলেন, ব্যক্তিগত জীবনে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে, ভবিষ্যৎ পরিকল্পনা। আমাদের বিভিন্ন বিভিন্ন যে সংগঠন আছে, অনেক সংগঠন আমি বলতেছি না, যে সমস্ত সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ছিল তারা এখনো আছে, আর যাদের কোনো পরিকল্পনা ছিল না তাদের কোনো অস্তিত্ব এখন আর নাই। দেখা গেছে অনেক সংগঠন কিছুদিনের ভিতরে, 10 বছরের ভিতরে তাদের হাজার হাজার ভক্ত হয়ে গেছে।
অনুসারী হয়ে গেছে। কিসের জন্য? তাদের পরিকল্পনার জন্য। এরকম ভাবে আমাদের পরিকল্পনা থাকা প্রয়োজন দীর্ঘমেয়াদী, ব্যক্তিগত জীবনে বলেন, প্রচারের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা জায়গাতে। 3 মিনিট আছে, 3 মিনিটে শেষ করে দিব আরেকটা বিষয়। গত ক্লাসে তাৎপর্য থেকে 32 আজকে 32 লোকের তাৎপর্য থেকে আমি শেষ করে দেবো টেনশনের ভিতরে। উদ্যমের যে পরিকল্পনা ছিল, উদ্যমের পরিকল্পনা ছিল কি? ব্যক্তি কেন্দ্রিক। কোন কেন্দ্রিক? ব্যক্তি কেন্দ্রিক। এটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক চিন্তা, আর এটা হচ্ছে দলগত চিন্তা। অগ্রের ছিল ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগতভাবে তিনি কৃষ্ণকে কিভাবে দর্শন করতে পারেন। ব্যক্তিগত ইচ্ছা পূর্ণ করতে গিয়ে তিনি কি করেছেন? গোপীদের চরণে অপরাধ করেছেন। আগে থেকে বলছেন, বলছে কোন কোন বৈষ্ণব আচার্যগণের মতে কৃষ্ণকে মথুরায় নিয়ে যাওয়ার সময় গোপীদের আশ্বাস প্রদান না করে অক্রূর অপরাধ করেছিলেন, আর এই অপরাধের জন্যই পরবর্তীকালে দ্বারকা ছাড়তে বাধ্য হয়ে সামন্তক মুনি কাণ্ডের সময় কৃষ্ণ হতে বিচ্ছিন্ন হয়েছিলেন। তো অক্রূরের কি ছিল? ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা ছিল। ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তিনি করেছিলেন সমস্ত গোপীদের চরণে তিনি অপরাধ করেছিলেন, আর এই অপরাধের কারণে তিনি পরবর্তীতে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান। তো অক্রূর যখন বৃন্দাবনে প্রবেশ করেছিলেন, বৃন্দাবনে প্রবেশ করার পূর্বে তার কি হচ্ছিল? কৃষ্ণের প্রতি ভক্তি, প্রেম বৃদ্ধি পাচ্ছিল। আর যখন তিনি বৃন্দাবন ছেড়ে চলে যান, যখন তিনি মথুরাতে ছিলেন, তখন তার প্রেম ধীরে ধীরে শিথিল হয়ে যায়। যেমন আমাদের কালকে সাধন সিদ্ধ প্রভু বলছিলেন, যখন যে জ্ঞানের যে প্রেম, সেগুলো ধীরে ধীরে কি হয়ে যায়? শিথিল হয়ে যায়। জ্ঞানের স্তরে যে প্রেম, ঐশ্বর্য প্রেম বা জ্ঞানের যে প্রেম শিথিল হয়ে যায়। তো পরবর্তীতে তিনি কি করেছিলেন? তিনি কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন শুধুমাত্র গোপীদের চরণে অপরাধ করার কারণে। কিন্তু অক্রূর এর পূর্বে যে উদ্ধব যখন বৃন্দাবনে প্রবেশ করেছিলেন, তো উদ্ধব কিন্তু কৃষ্ণকে গোপীদের কাছ থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রবেশ করেননি, বরং তিনি কৃষ্ণের বার্তা নিয়ে এসেছিলেন, গোপীদের সাথে কৃষ্ণের মিলন ঘটানোর জন্য এসেছিলেন। তো যার কারণে উদ্ধবের প্রেম বর্ধিত হচ্ছিল, প্রত্যেকটা মুহূর্তে, এবং তার এত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল যে তিনি প্রার্থনা করছেন যাতে বৃন্দাবনে একটা গুল্ম বা তার গুল্ম হয়ে থাকতে পারেন। আর ব্রজ গোপীরা যখন এই বৃন্দাবন দিয়ে যাবেন, তখন তাদের চরণ রজের দ্বারা, ধুলার দ্বারা তিনি সিক্ত হবেন। তিনি গোপীদের মতো প্রেম লাভ করার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। একটা শ্লোক আছে, সুখদেব গোস্বামী উদ্ধবের বর্ণনা বলছেন, আসাম মহচরণ রেণুজসাম হংসাম বৃন্দাবন কি মতি লত গল্প ঔষধানাম ইয়াদস্তৈজম সজনামর্জপতম চ হিত্বা বেজুর মুকুন্দ পদবীম শ্রুতিবীর মৃগ্যম। বলছেন চরণ রেণুজসাম অহম শাম, অহম শাম, আমি হব কি হব? বৃন্দাবনে কিমপি গুল্ম লত ঔষধানাম, গুল্ম লতা হয়ে যাব আমি বৃন্দাবনে। আর চরণ রেণুজসাম, ব্রজ গোপিকাদের যে চরণ রেণু আছে, সেই চরণ রেণু দ্বারা আমি সিক্ত হব। তো দেখা গেছে অক্রূরের প্রথমে তিনি জ্ঞান মনোভাব, ঐশ্বর্য মনোভাব নিয়ে এসেছিলেন, কিন্তু গোপীদের সঙ্গ করার মাধ্যমে যেহেতু তিনি কৃষ্ণের বার্তা নিয়ে এসেছিলেন, কৃষ্ণের সাথে গোপীদের মিলন ঘটানোর কারণে তার গোপীদের মতো প্রেম লাভ করার বাসনা হয়েছিল। এবং দেখা যায় না উদ্ধবজি পরবর্তীতে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, কারণ তিনি গোপীদের চরণে অপরাধ করেননি, কিন্তু অক্রূরজি তা করেছিলেন। এই জন্য তিনি পরবর্তীতে কৃষ্ণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। এই জন্য আমরা ভগবত ভক্তি বলতে, এক মিনিট, ভগবত ভক্তি বলতে এটাই বুঝি যে আমাদের মনোভাব কি হওয়া উচিত। যদি মনোভাব সুন্দর থাকে, মনোভাব সঠিক থাকে, তাহলে ভক্তি জীবন কি আমি সঠিক। হয়তো আমরা অনেক সময় সমস্ত বিধি নিয়ম গুলো পালন করতে পারি না, কিন্তু আমার মনোভাব যদি সঠিক থাকে, তাহলে আমরা বলি না আমার ভক্তিটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মনোভাব ঠিক থাকার প্রয়োজন। কিন্তু অক্রূরের
লীলা থেকে আমরা এটা বুঝতে পারি যে devotional service is not the only intention but also action. আমাদের মনোভাবটাই সঠিক তাহলে চলবে না, আমাদের ব্যবহারিক ভাবেও কি হতে হবে, সদাচারী হতে হবে। এটা অপরিচিত ছিল না। তিনি কৃষ্ণ হচ্ছেন গোপীদের সম্পদ, আর সেই গোপীদের সম্পদকে তিনি হরণ করে বৃন্দাবন থেকে নিয়ে যাচ্ছিলেন। এই জন্য ভগবত ভক্তি শুধু মনোভাবই না, আমাদের কি হওয়া উচিত, সদাচারী হওয়া উচিত। এবং আরেকটা শিক্ষা হচ্ছে, যদি আমি শুধু আমার ব্যক্তিগত পারমার্থিক প্রগতির কথা চিন্তা করি এবং আমার ব্যক্তিগত পারমার্থিক প্রগতির কারণে আমার আশেপাশে যারা আছে তারা কি হয়, অনেক উদ্বেগ প্রাপ্ত হয়, তাহলে বুঝতে হবে আমার অপরাধ হচ্ছে। তখন ভাবছিলেন আমার কৃষ্ণকে দর্শন হয়েছে, আমি কৃষ্ণকে লাভ করেছি, আমি কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরা নিয়ে যাব, কিন্তু তার এই আচরণের কারণে যেদিকে গোপীরা যে কষ্ট পাচ্ছে তা তিনি দর্শন করছিলেন না। এই জন্য আমার পারমার্থিক প্রগতি যদি অন্যদের উদ্বেগের কারণ হয়, তাহলে বুঝতে হবে সেখানে অপরাধ হচ্ছে। আমরা দেখি রূপ গোস্বামী পাদের আমরা জিজ্ঞাসা যাচ্ছে না, তো এই জন্য আমরা বলতে পারি যে ভক্তি হচ্ছে কিনা শুধুমাত্র মনোভাবই না, বরং আমাদের সদাচার সম্পর্কে আমাদের উদ্দেশ্য ধারণা করা হচ্ছে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়, সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। আমি দুঃখিত যে আমি 3 মিনিট বেশি নিয়ে নিয়েছি। প্রশ্ন ছিল, আপনি ঠিক আছে বলতে পারেন, আপনার মনে দিতে পারেন, যদি কারো প্রশ্ন থাকে তাহলে আমরা বলছেন যে जय जय महाप्रसाद की जय। महाप्रसादे गोविंदे प्रसाद आनंदे আপনি তো ঘুরাই হরে কৃষ্ণ। জয় জয় লাইভ ক্লাস এখানে হরিবল। হ্যাঁ
जय जय महाप्रसाद की जय हो। ভক্ত নাই বলতে আপনারা কি ভক্ত নেই আপনারাও লাইভ নেই লাইভ হচ্ছে মানে যারা ফ্লপ করে যারা কম দিবে যারা ফ্লপ করে যারা কম দিবে আরে বল দেবো ভাই কম করে দিলাম চুড়ায় কি ভাই সেকেন্ডে মাঝে নামি জানি ক্লাসে আইস महाभारत के भाई रे महाभारत की জয় 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 그거 찍이 되거든. 인간도 जय जय जगन्नाथ বলদেব শ্রীমন্দির কি জয়। হরে কৃষ্ণ, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের শেষ দর্শন করাচ্ছি। আজকে জগন্নাথের অপূর্ব দর্শন আপনারা দর্শন করুন। কত সুন্দরভাবে আমাদের জগন্নাথকে সাজানো হয় দেখুন আপনারা। জয় জয় জগন্নাথ সচিরানন্দন ত্রিভুবন করে চার চরণ বন্ধন। जय जय जगन्नाथ सचिरानंदन त्रिभुवन करे जार चरण बंधन।
जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। हरे कृष्ण। श्री श्री राधा माधव नरसिंहदेव गौरनिताई गिरिराज पंचायत बृंदा देवी सर्वगोस्वामी गुरु परंपरा वृंद। हरि बोल। हरे कृष्ण हरि 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 बोल। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। जय श्री प्रभुपाद। प्रभुपाद प्रभुपाद जय प्रभुपाद जय प्रभुपाद जय श्री प्रभुपाद। इस्कॉन टेम्पल सिलेट बांग्लादेश। हरे कृष्णा हरि 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 बोल। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। चैंट हरे कृष्ण एंड बी हैप्पी।